আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো প্রকারের ফেসবুক নাম আপডেট ছাড়াই কীভাবে আপনারা ইমোজি আইডি মেক করবেন। তো ইমোজি আইডি মেক করতে হলে অবশ্যই জানেন কিন্তু আপনাদের যে ফেসবুক আপডেট নেম ফেলতে হয়। তো আপডেট নেম ফেলা ছাড়াই আপনারা কীভাবে সহজে একটা সিম্পল ইমোজি আইডি মেক করবেন। তো ইমোজি আইডি মেক করার জন্য আপনাদের যা যা প্রয়োজন সবগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে ইমোজি আইডি কোড, এবং ইমোজি আইডি মেক করতে হলে আপনাদের কী কী করতে হবে সেগুলো আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আর যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটি তারা এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক একটি কমেন্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি আপনাদের এখানে দেখাই, আমি কিন্তু ফেসবুক লাইট অ্যাপসে কিন্তু একটি আইডি খুলে নিয়েছি। তো এই আইডিটা থেকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আজকে ফেসবুকে ইমোজি আইডি মেক করবেন। তো ইমোজি আইডি মেক করার জন্য আপনাদের দরকার হবে একটি ভিপিএন। তো সেই ভিপিএনটি হচ্ছে আপনাদের যে টাচ ভিপিএন আছে, প্লে স্টোর থেকে একটি টাচ ভিপিএন ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোরে থেকে টাচ ভিপিএন একটাই পাওয়া যায়, তো এখান থেকে আপনারা ইনস্টল করবেন। এবার আপনারা এই যে বেস্ট চয়েস দেখতে পাচ্ছেন, আপনারা বেস্ট চয়েসের উপরে এখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা আপনাদের এখান থেকে যে কান্ট্রিগুলো আছে কান্ট্রিগুলো এখানে চলে আসবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে জাপান কান্ট্রি আছে, তো আপনারা জাপান কান্ট্রিটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে অটোমেটিক এখান থেকে অলওয়েজ টু অ্যালাউ ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু এটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু সেমভাবে আমি যেভাবে বলছি আপনারা সেমভাবে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিপিএনটা এখান থেকে কানেক্টেড হয়ে গেছে। তো এবার আপনারা কী করবেন, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, ডেসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কটি ইমোজি আইডির যে সিম্বলগুলো আছে সিম্বলগুলো কপি করবেন। তো সিম্বলগুলো কীভাবে কপি করবেন সেটা হচ্ছে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে লিঙ্কটা কপি করে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, ক্রোমে গিয়ে সেখান থেকে কপি পেস্ট করবেন। তারপর আপনার ডেসক্রিপশন সেখান থেকে গুগল ক্রোম থেকে এটা কপি করে নিতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 4টা ইমোজি সিম্বল আছে, ঠিক আছে। 4টা ইমোজি সিম্বল কিন্তু 4 রকমের। প্রথমে উপরে যে সিম্বলটি আছে এই সিম্বলটি আপনারা দেখতেছেন, এটা কিন্তু প্রথমে আপনাদের ইমোজি হবে, মানে নাম হবে প্রথমে ইমোজি, তারপরে আপনার নাম, ঠিক আছে। তার এখান থেকে লাস্ট নেমে দেখতে পাচ্ছেন এখানে ইয়োর নেম এবং টু এন্ড নেম এবং থার্ড নেম এখান থেকে ইমোজি, ঠিক আছে। এই নিচেটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু ইমোজি, এবং মাঝেরটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনাদের নাম, ঠিক আছে থাকবে। আর এখানে আপনারা দেখতেছেন এই যে ফার্স্ট নেম হচ্ছে ইমোজি, লাস্ট নেম হচ্ছে আপনাদের নেম, ঠিক আছে। তো আমি এখান থেকে আপনাদের আজকে আমি ফার্স্ট নেম যেটা আছে আপনারা সেমভাবে এইটা আপনাদের দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু সেমভাবে করে নেবেন, তাহলে কিন্তু আপনারা পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। তো এটা কপি করার পর আপনারা কী করবেন, এখান থেকে আমি লাইট অ্যাপসে চলে যাচ্ছি। লাইট অ্যাপসে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এখান থেকে নিচে সেটিং অপশনে চলে যাবেন। এবার আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেবেন। তারপর নেমের পাশে একটা এডিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখানে আপনাদের মূল কাজ। তো এখানে আপনারা কী করবেন, আপনারা যে ইমোজি সিম্বলটাতে কপি করছেন সেই সিম্বলটা এখানে পেস্ট করে দেবেন। তারপর আপনার লাস্ট নামে আপনাদের যে নামটা আছে সেই নামটা আপনারা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে লাস্ট নেমে যে নামটা আছে আমি এটা দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের রিভিউ চেঞ্জ নামে যে অপশন, আপনারা রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করে দেবেন। আর এটা অবশ্যই কিন্তু আপনারা ভিপিএন কানেক্ট না করলে কিন্তু আপনারা এই সিম্বলগুলো আপনারা এখান থেকে সেভ চেঞ্জ হবে না, ঠিক আছে। অবশ্যই আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন যদি ঠিকমতো কানেক্ট হয় তাহলে কিন্তু আপনাদের এটা সেভ চেঞ্জ হবে না। তো আপনারা কী করুন, রিভিউ চেঞ্জ লেখার উপরে ক্লিক করে দেবেন। তো গাইস দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ লেখার উপরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আমার নামটা কিন্তু এখান থেকে দেখতেছেন আপডেট হয়ে গেছে প্রায়। এখানে আপনারা কী করবেন, এখন এইটা আপনারা দিবেন নাকি উপরটা দেবেন। তো আমি যেহেতু উপরটা রাখবো জন্য আমি এখান থেকে আইডিটার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি। তো গাইস আমি পাসওয়ার্ডটি এখান থেকে দেওয়ার পর কী করেন, আপনার সেভ চেঞ্জ লেখার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সেভ চেঞ্জ লেখার উপরে ক্লিক করে দিচ্ছি। তো সেভ চেঞ্জ লেখার উপরে ক্লিক করার সাথে সাথে দেখছেন আমার কিন্তু এখান থেকে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা কিন্তু অবশ্যই ভিপিএন ছাড়া হবে না। তো এই যদি এখানে প্রোফাইলে যাই, প্রোফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে রিফ্রেশ করে দেখতেছেন আমার কিন্তু এখান থেকে নামটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এবার আপনারা এখান থেকে ফেসবুক লাইট থেকে অবশ্যই জানেন যে এখান থেকে ইমোজিগুলো শো করে না। তো আপনারা কী করবেন, লিঙ্কটা কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন আছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পর আপনারা এখান থেকে লিঙ্কটা পেস্ট করে এখান থেকে সার্চ করে দেবেন। তো লিঙ্কটা পেস্ট করে এখান থেকে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এটা কিন্তু ইমোজি শো করতেছে। তো এখান থেকে একটি স্যাড ইমোজি, তো আমার এখান থেকে 4টা ইমোজি যেগুলো আছে 4টা ইমোজি কিন্তু 4 রকমের ইমোজি, ঠিক আছে। তো আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের সিম্পল হিসাবে এটা আমি ইউজ করে দেখাইছি, আপনারা চাইলে অন্য ইমোজি এখান থেকে ইউজ করতে পারেন। তো আজকের ট্রিক্স ছিল এটা যে কীভাবে সিম্পলভাবে আপনারা আপডেট নেম ছাড়াই মুহূর্তের মধ্যে আপনাদের ফেসবুক আইডি ইমোজি আইডিতে রূপান্তর করবেন।